বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস দিনন্দা। আরো উপস্থিত আছেন সিরাজদিখান উপজেলার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বিপ্লবী সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন, গত 30 ডিসেম্বর আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি শোকের দিন ছিল, যেদিন আমরা হারিয়েছি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি, যিনি অন্যায়কে কখনোই প্রশ্রয় দেননি, যিনি আমাদের গণতন্ত্রকে উজ্জীবিত করে রেখেছিলেন। সেই নেত্রী গত 30 ডিসেম্বর ভোর 6টায় ইন্তেকাল করেন। আজ সেই নেত্রীর, সেই আপসহীন নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা বিগত 17টি বছর না এমন খোলা আকাশের নিচে কখনো কোনো একটি প্রোগ্রাম করতে পারিনি। যদি করতে পারতাম তাহলে আমাদের উপর হামলা মামলা অনেক নির্যাতন আসতো। তাই আল্লাহ তাআলা দয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি চরগুলগুলিয়া থেকে, চরগুলগুলিয়ার 1 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তাই যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি সুযোগ দিয়েছেন, তাই আমরা সকলে দলমত ভেদাভেদ নির্বিশেষে আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশে গড়ে তুলব। যদি আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে পারি তাহলে আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন পূরণ হবে। তাই আমরা সকলেই দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী 12 তারিখ ধানের শীষে ভোটে আমরা সকলেই খালেদা জিয়ার সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়েছেন বালুচর ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি হযরত আলী ব্যাপারী। হযরত আলী ব্যাপারীকে অসংখ্য ধন্যবাদ। বাসায় থেকে যারা এসেছেন তারা প্যান্ডেলের পিছনে গিয়ে বসবেন দয়া করে। বাসায় থেকে যারা এসেছেন দয়া করে প্যান্ডেলের পিছনে অনেক জায়গা খালি আছে এখনো, তারা পিছনে গিয়ে বসবেন, প্যান্ডেলের সামনে গিয়ে বসবেন, আমাদের স্টেজের সামনে গিয়ে বসবেন। মিন্নত আলী কাকার নেতৃত্বে চরগুলিয়া বাসাইল 1 নং ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল আমাদের মেজে এসে উপস্থিত হয়েছে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো বালুরচর ইউনিয়ন বিএনপি শাখার 3 নং ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুল মোমেনকে। আব্দুল মোমেনকে সংক্ষেপে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে সভা হচ্ছে সেই সভার সভাপতি ভাই দিরিন ভাই, অন্যান্য নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেন এখান থেকে এসেছেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজদি খান উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ আলমগীর ভাই। হাফেজ আলমগীর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল প্রকারের নেতৃবৃন্দ, ঊর্ধ্বতম নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়, থানা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজ এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মরহুমা খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনার জন্য, দোয়ার জন্য। আমরা আজ প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। ভাই, মৃত্যু এমন একটি জিনিস, হাদিস শরীফে আছে, ইয়া ইবাদাল্লাহ আইয়ুহাল মউত লা ইয়ারফু কাবীরান ওয়ালা সগীরান ওয়ালা যাকারান ওয়ালা উনসা ওয়ালা ফকিরান ওয়ালা গনিয়ান ওয়ালা ওয়াজিরান ওয়ালা রাইসান। মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যু বড় ছোট, ধনী গরিব, নারী পুরুষ, ওজির এবং প্রেসিডেন্ট কোনো কিছুই সে পরোয়া করে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর পরোয়ানা যখন জারি হবে, সবাইকে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটি একটি স্মরণ রাখার মতো মৃত্যু। এই মৃত্যু আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? এই মৃত্যু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আমাদেরকেও এই পথের প্রতীক হতে হবে। তাই কিছু কিছু মৃত্যু অতি স্মরণীয় হয়ে থাকে। আজকে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, কি আদর্শ রেখে গেলেন আমাদের জন্য। তিনি একটাই আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ ভুলার মতো নয়। সে আদর্শ হলো ইসলামী মূল্যবোধে তিনি বিশ্বাস করতেন বিদায় তার অসুস্থ থাকা অবস্থায় বাংলাদেশের সকল প্রকারের, সকল ধরনের উলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদগুলিতে তার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। আমরা দেখেছি তার মৃত্যুর পরও উলামায়ে কেরাম তার খাটিয়া কান্দে নিয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম। সেই জন্য এই ইসলামী মূল্যবোধ বেগম খালেদা জিয়া আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা সেই ইসলামী মূল্যবোধকে বুকে ধারণ করে তার আদর্শে আদর্শিত হয়ে আমরা তার রুহের মাগফিরাত কামনা করব, এ আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মরহুম খালেদা জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হাফেজ আলমগীর ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখনো যারা প্যান্ডেলের সাইডে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা প্যান্ডেলে এসে বসুন। আমাদের পর্যাপ্ত জায়গা আছে, আপনারা প্যান্ডেলে বসুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বালুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম কাকাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের অভিসাংবাদিক নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শ্রীনগর সিরাজদি খানের মাটি ও মানুষের নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, আরো উপস্থিত আছেন আমাদের সিরাজদি খানের মাটি ও মানুষের নেতা দিন কুদ্দুস সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের চরাঞ্চলের গৌরব এবং সিরাজদি খানের বর্তমান বিপ্লবী সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাহেব, আরো উপস্থিত সিরাজদি খান শ্রীনগর এর বিশিষ্ট নেতৃবর্গ। আজকে তো বক্তৃতার কিছু নেই, তারপরেও খালেদা জিয়া রুহের মাগফিরাতের যেহেতু অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের যে মুন্সিগঞ্জ একের যে প্রার্থী আব্দুল্লাহ ভাই, তিনি বিক্রমপুরের দাতা হাতেম তার নামে খ্যাত, তার নির্বাচনী পরিচালনায় দুটি কথা বলি। আমরা এই শোকের দিনেও তার এই দানের শীষ প্রতীকে আমরা ভোট চাই। কেন চাই? এই দানের শীষ বাংলাদেশের একমাত্র প্রতীক, যিনি গণতন্ত্র দিতে পারেন, বাংলাদেশ শান্তি আনতে পারেন। কারণ আমরা তো 16টি বছর দেখেছি কি অবস্থায় আছি। এরকম ভাবে কখনো আমরা বিএনপির লোকেরা কথা বলতে পারিনি। বিএনপি না, মানে আওয়ামী লীগ ছাড়া যারা ছিল বিরোধীদের কেউ কথা বলতে পারে নাই। তাই বর্তমান আব্দুল্লাহ ভাইয়ের প্রতি লক্ষ্য রেখে, দানের শীষের লক্ষ্য রেখে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করব, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাইজুল ইসলাম কাকাকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা ভাই। সিদ্দিক মোল্লা ভাইকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন কেআইন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি নাসিম খান। নাসিম ভাইকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বালুরচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আনোয়ার ভাই। আনোয়ার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন যুব নেতা লিটন ভাই। লিটন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সিরাজদিঘা এবং শ্রীনগরের মাটি ও মানুষের নেতা, আপনাদের আমাদের সুপরিচিত, যিনি দানের শীষের মার্কা নিয়ে প্রতিটি ঘরে ঘরে ফিরছেন, সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই মঞ্চে আরো উপস্থিত আছেন সিরাজদিঘা উপজেলার বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস দিরেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের চর এলাকার গর্ব সিরাজদিঘা উপজেলার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম হায়দার আলী। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী আওলাদ হোসেন সাহেব। মঞ্চে আরো উপস্থিত আছেন বালুচরের এবং সিরাজদিখানের প্রত্যন্ত অঞ্চলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় এসেছি, আপনারা জানেন আপসহীন দেশনেত্রী
উনি কোনোদিন গণতন্ত্রের জন্য কারোর জন্য আপোষ করেননি। সেই আপোষহীন নেত্রী, তিনি গণতন্ত্রের জন্যই তার জীবন দিয়ে প্রমাণ রেখে গেছেন তিনি গণতন্ত্রের মা। এইটা আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। যিনি সাধারণ মানুষের জন্য তিনি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য জেল জুলুম খেটে তিনি এই প্রাণ দিয়েও প্রমাণ করলেন আমাদের এই সাধারণ মানুষের জন্য তিনি রেখে গেছেন। তাই আমি বলবো সেই শোকসভা, সেই শোককে আমাদের শক্তিতে রূপান্তর করে আগামী 12ই ফেব্রুয়ারিতে সকলে মিলে দানের শীষে ভোট দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করব এই বাংলার মাটিতে। এইটা আমাদের প্রত্যাশা। এবং 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ লিটন ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 3 নং ওয়ার্ড বিএনপির সাবেক সম্মানিত সভাপতি আসাদ ভাই। আসাদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভার উপলক্ষে আমাদের এখানে উপস্থিত হয়েছেন থানা সভাপতি এবং আমাদের 1 নম্বর আসনের জনগণের নেতা দানবীর দাদা হাতেম তাই আব্দুল্লাহ সাহেব এবং আমাদের সাবেক সভাপতি মোহাম্মদ দিলেন কুদ্দুস ভাই এবং অনেক নেতৃবৃন্দ এখানে আছে। বালুচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বালুচর ইউনিয়নের সভাপতি, বিএনপি সভাপতি, অনেকে আছেন আমার নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। যে উদ্দেশ্যে নিয়ে আমরা এখানে দাঁড়াইছি, আমরা দূর দূরান্ত থেকে এসেছি আমাদের বেগম খালেদা জিয়ার সুখ সম্বর্ধনা নিয়ে। এখানে ভোট চাইতে হয় না, তবে একটা জিনিস আজকে খুব ভালো লাগতেছে। আমরা এক সময় 2001 সাল থেকে এই পর্যন্ত আমরা যে একটা নির্যাতিত ছিলাম, আমাদের বিএনপি জামায়াত কোন আর যারাই কোন, আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই। আমাদের উঠান বৈঠক করতে হয়েছে, উঠানে উঠানে যে মানুষের বাড়ি বাড়ি যে আমাদের এই বিএনপি দাওয়াত দিতে হয়েছে মানুষকে। এখন আল্লাহ সেই সুযোগ দিয়ে দিয়েছে আমাদেরকে, মানুষের কাছে ভোট চাইতে পারবো, বুঝাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে এখন আমার কথা হলো, আমরা এই যারাই আছি আমাদের ভিতরে ভেদাভেদ না রাখে, মনের রাগ গোসা না রাখে, আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আব্দুল্লাহ ভাইকে যেভাবে জয়যুক্ত করতে পারি সেই দিকে যেন আমরা নজর রাখি। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি 2 নং ওয়ার্ডের বাবুল ভাইকে স্টেজ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। চান্দেরচরের বাবুল ভাইকে স্টেজ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সাবেক সদস্য মুন্সিগঞ্জ জেলার লিটন ভাই। লিটন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জ 1-এর দানের শীষ প্রতীকের পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, উপস্থিত বারবার নির্বাচিত সিরাজদিঘা থানার সভাপতি জনাব দিলেন কুদ্দুস সাহেব, উপস্থিত অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আওলাদ হোসেন ভাই, উপস্থিত আছেন সিরাজদিঘা থানার সাধারণ সম্পাদক এম হায়দার আলী ভাই। আজকে এখানে বক্তব্যের কিছু নাই, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য
উনি যাতে এই বেহেশতে নসিব করে, আল্লাহর কাছে সবাই দোয়া করব। এখানে এখানে নির্বাচনের কোনো প্রোগ্রাম না, এখানে দোয়া ও মাহফিল। তারপরেও আব্দুল্লাহ ভাইয়ের জন্য ধানের শীষ মার্কায় সবার কাছে ভোট চেয়ে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যেহেতু আজকে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম না, দেশ নেত্রীর জন্য দোয়া অনুষ্ঠান, তাই সকলেই ম্যাডামের জন্য দোয়া চাইবেন, আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাইবেন, কেউ ধানের শীষে ভোট চাইবেন না। আর স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আজিজুল হক ভাই এবং সাধারণ সম্পাদক রাসেলকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাম পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, স্টেজের পিছনে অনেকে অবস্থান করছেন, তাদের স্টেজে প্রচুর জায়গা আছে বসার, আপনাদের বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্টেজের সামনে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন বক্তব্য নিয়ে আসবেন চর গুলগুলিয়া বিএনপির নেতা জনাব মাসুদ পারভেজ সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ নেত্রী, আপসীন নেত্রী, অত্যন্ত শ্রদ্ধেয় এবং 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার, শ্রদ্ধার যে মহর্ষি নারী বাংলাদেশ থেকে চলে গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, সেই বেগম খালেদা জিয়ার আজকের রুহের মাগফিরাতের দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জ 1 আসনের শ্রীনগর সিরাজদি থানার মাটি ও মানুষের নেতা জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আঙ্কেল, মঞ্চে উপস্থিত আছেন সিরাজদি থানার সম্মানিত সভাপতি ছিলেন জনাব দিরিন কুদ্দুস, দিরুন দাদা, এবং আমাদের চর এলাকার কৃতি সন্তান, অত্যন্ত চরের জন্য গর্বিত সিরাজদি থানার সাধারণ সম্পাদক এম হায়দার আলী ভাই। এই যে এলাকায় অনুষ্ঠানটা হচ্ছে, সে এলাকার যারা রাজনীতি করতে গিয়ে বারবার অত্যন্ত নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, এর মধ্যে আছেন আমিনুদ্দিন চেয়ারম্যান, আলী আকবর, ফারুক মেম্বার, আরো অন্য অন্য। মঞ্চে উপস্থিত আছেন সিরাজদিখান বিভিন্ন এলাকায় অত্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ বিএনপি, এবং মঞ্চের সামনে যারা আছেন বিএনপির কর্মী, বিএনপিকে ভালোবাসেন, প্রত্যেকের কাছে আমার আন্তরিক অভিনন্দন ও আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দোয়া মাহফিলে আমি আপনাদের এই চর এলাকার মানুষ, আমরা চান্দের চর, খাসখান্দি, পাইনার চর, চরবলগুলিয়া, পলাশপুর সহ আমরা সবসময় অত্যন্ত অবহেলিত একটা গ্রাম। আমরা সালাম সরকার ছিলেন আমাদের মাঝে, উনিও চলে গেছেন। সেই সালাম সরকারই ছিলেন আমাদের অভিভাবক। এই সালাম সরকার উপজেলা চেয়ারম্যানে সবচেয়ে বেশি যে জায়গা থেকে ভোট পাইতেন সেটা হলো এই শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আঙ্কেল এলাকায়, শেখান্নগর থেকে। আমরা অত্যন্ত চর এলাকার মানুষ গর্বিত এবং খুশি এই শেখান্নগর থেকে এমপি পদপ্রার্থী মনোনয়ন, এবং উনি 12ই ফেব্রুয়ারিতে আশা রাখি ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে উনি নির্বাচিত হবে। একজন ভালো মানুষের লক্ষণ, যে মানুষের সাথে থাকলে আপনাকে মসজিদে ডাকে, যে মানুষটার সাথে থাকলে আজান আপনাকে তাড়া করে মসজিদে যাওয়ার জন্য, সেই ব্যক্তিটা, তার সাথে যারা থাকে সেই ব্যক্তিটা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, যার সাথে থাকলে সব সময় নামাজের ওয়াক্তে, এটা হলো আগে ওনার কাছে। সুতরাং এই ভালো মানুষকে আমাদের এই চর এলাকার মানুষদেরকে বলবো, দল মত নির্বিশেষে
12ই ফেব্রুয়ারিতে আমাদের চর এলাকায় 5টা কেন্দ্র আছে, 5টা কেন্দ্র থেকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করা হয়। আমরা যেন তার সামনে গিয়ে বলতে পারি চর এলাকার মানুষ যে আমরা আপনাকে আর কিছু না দিতে পারছি, অন্তত মন বইরা আমাদের সমর্থনটা আমরা আপনাদেরকে দিছি। আমি মরহুমার জানাজায় গিয়েছিলাম, সেখানে দেখেছি তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা কি পরিমাণ। এই যে ভালোবাসার অক্ষর, ভালোবাসার স্বাক্ষর উনি রেখে গেছেন, এটাকে প্রমাণ করতে হবে বাংলাদেশের তথা প্রত্যেকটা মানুষের। সেটা হলো 12 ফেব্রুয়ারিতে। সে 12ই ফেব্রুয়ারি আমাদের এই শ্রীনগর এবং শিয়ালদিঘা মানুষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে আমার এই চরবাসীর কাছে, এখানে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আঙ্কেলকে যেন বিজয়ের মালা পরাতে পারি, সে আশা ব্যক্ত করে এবং সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুদ পারভেজকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন চর গুলগুলিয়ার যুব বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির অন্যতম সদস্য জনাব কবির মেম্বার সাহেব। কবির মেম্বার সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহ মাগফিরাতের অনুষ্ঠানের আজকের সভার সভাপতি, উপস্থিত মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী, মুন্সিগঞ্জের বীর পুরুষ, মাটি ও মানুষের নেতা জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, উপস্থিত সিরাজদিগান বিএনপির বারবার সভাপতি জনাব আব্দুল কুদ্দুস দিওয়ান, উপস্থিত আমাদের এলাকার কৃতি সন্তান বিএনপির সাধারণ সম্পাদক এম এ হায়দার, উপস্থিত সিরাজদিগার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বালুচর ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্যের দিন না, আমি 2টা কথা বলবো। আজকে প্রথম স্মরণ করতে হয় বিএনপির নেতা, সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সরকারকে। যদি আজকে জীবিত থাকতেও আমাদের এই মঞ্চে উনি উপস্থিত থাকতেন, আজকে নাই, ওনার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই নির্বাচন আসছে, নির্বাচনের 3টা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করাবো। নির্বাচনের দায়িত্ব আমাদের চর এলাকার একটা বিশাল দায়িত্ব, যেহেতু বিএনপি সংগঠন থেকে আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই চাচা তাকে সাধারণ সম্পাদক বানাইছে এম এ হায়দার ভাইকে। ওনার জন্য আমাদের চর এলাকায়, ওনার জন্য আমাদের পরিশ্রম দিতে হবে দানের শীষের। কারণ বড় একটা পথ, যেটা বালুচর, বাসাই, লতুফি, আমাদের 3টা ইউনিয়নের দায়িত্ব, যে হায়দার ভাইয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ দানের শীষকে দেখাইতে চাই। দ্বিতীয়, আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচন, যে ব্যক্তিকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি, আমি মনে করি বাংলাদেশের অনেক আসনের প্রার্থী আছে, তার মধ্যে উনি অনেক ভালো ব্যক্তি, যে ব্যক্তিকে আমরা অনেক দিন আগে থেকে চিনি জানি, হঠাৎ করে আসেন নাই। আমাদের এলাকার দুঃখে সুখে, অনেক বিপদে আপদে সাংগঠনিক ভাবে ওনাকে কাছে পাইছি, ওনার পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারছি। উনি ব্যক্তি কি, উনি ব্যক্তি আমরা পাইছি, ওনাকে আমরা যারা কর্মী আছি আমরা মা বোনদের কাছে বলতে পারবো যে না, ভালো একটা ব্যক্তি পাইছি। নির্বাচন আসলে হাতে ময়দানে ঘাটে মা বোন বলে যে ভালো একটা ব্যক্তি দরকার। আজান হচ্ছে ভাই, প্লিজ আজানের পরে। আরো ছোট করে দেব লম্বা বক্তব্য দিলে মনে কালকেও বাজে যেত না। এখন আজান হচ্ছে। আমাদের প্রধান অতিথি নামাজের বিরতি, এখন নামাজের বিরতি ঘোষণা করা হচ্ছে। নামাজের পরে
আবার আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে। আপনারা এখানেই আমাদের নামাজ হবে, এখানেই পিছনে অজুর জায়গা আছে, অজু করতে পারেন। স্টেজ এবং প্যান্ডেলেই আজকে আমাদের নামাজ হবে। অতএব আপনারা যাদের অজুর প্রয়োজন, পিছনে অজু করার জায়গা